Keep us straight! বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ক্রিস্টোফার নোলানের কোনো সিনেমা মুক্তি পেলে কি আলাদা করে পরিচালককে পরিচয় করিয়ে দিতে হয়? ফলোয়িং মোমেন্টো, ইনসোমনিয়া, ব্যাটম্যান ট্রিলজি, দ্য প্যান্টেজ, ইনসেপশন, ইন্টারস্টেলার, ডানকার্ক, টেনেন্ট, ওপেনহাইমার, এই সবগুলো সিনেমার পরিচালকের কি কোনো পরিচয়ের প্রয়োজন আছে? অবশ্যই না। এই তালিকাটা শুনলে বোঝা যায় সিনেমা প্রেমীদের কাছে নোলান শুধু একজন পরিচালক নন, তিনি একটি ব্যান্ড। আর এবার তিনি নিয়ে এসেছেন দ্য ওডিসি, হোমারের অমর গ্রিক মহাকাব্যের আধুনিক সিনেমাটিক রূপ। সবচেয়ে বড় বিষয়, এটি সিনেমার ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা যা সম্পূর্ণ আইম্যাক্স ফিল্ম ক্যামেরায় শুট করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বিশাল প্রত্যাশার চাপ সামলে দ্য ওডিসি কি আরেকটি নোলান মাস্টারপিস হতে পেরেছে, নাকি শুধু প্রযুক্তিগত দিক থেকে অসাধারণ? চলুন এই ভিডিওতে সবকিছু জেনে নেওয়া যাক। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওডিসিউস, যার চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। 10 বছরব্যাপী ট্রোজান যুদ্ধ জয়ের পর তিনি নিজের রাজ্য ইথাকাতে ফিরতে রওনা হন, কিন্তু সেই ফেরার পথ মোটেও সহজ ছিল না। সমুদ্রের রহস্যময় দ্বীপ, এক চোখাদত্ত ভয়ঙ্কর ডাইনি, পৌরাণিক প্রাণী এবং একের পর এক অসম্ভব চ্যালেঞ্জ। প্রতিটি বাধাই যেন তার ধৈর্য, সাহস এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নিচ্ছিল। অন্যদিকে ইথাকায় অপেক্ষা করছেন তার স্ত্রী পেনেলোপি, যার চরিত্রে রয়েছে অ্যান হ্যাথাওয়ে, আর তার ছেলে টেলেমেকার্স অর্থাৎ টম হল্যান্ড। শেষ পর্যন্ত ওডিউস কি নিজের পরিবারের কাছে ফিরতে পারবেন, নাকি যাত্রাপথে হারিয়ে যাবেন, সেই উত্তরই লুকিয়ে আছে সিনেমাটির গল্পে। অভিনয়ের কথা বলতে গেলে এখানে প্রায় সবাই নিজের সেরাটা দিয়েছেন। ম্যাট ডেমন একজন ক্লান্ত কিন্তু অদম্য রাজাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়ে খুব কম সময় পর্দায় থেকেও অসাধারণ আবেগ প্রকাশ করেছেন। আবার টম হল্যান্ডের চরিত্র ছোট হলেও যথেষ্ট প্রভাব ফেলেছে। এছাড়া রবার্ট প্যাটিনসন, জেন্ডয়া, শার্লিজ থেরন, সামান্থা মন্টন, লুপিটা নিয়ন প্রত্যেকে নিজের চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। বিশেষ করে সার্সি চরিত্রে সামান্থা মন্টনের উপস্থিতি সত্যি ভয়ঙ্কর এবং স্মরণীয় হয়ে থাকবে। এবার আসি সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক, কারিগরি নির্মাণ। এখানে নোলান আবারও প্রমাণ করেছেন বড় পর্দার অভিজ্ঞতা তৈরি করতে তিনি কেন বিশ্বের অন্যতম সেরা পরিচালক। প্রতিটি আইম্যাক্স ফ্রেম যেন একটি জীবন্ত পেন্টিং। বাস্তব লোকেশনে শুটিং, বিশাল স্কেল, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এবং শক্তিশালী সাউন্ড ডিজাইন সব মিলিয়ে দ্য ওডিসি চোখ এবং কান দুটোর জন্যই এক অসাধারণ অভিজ্ঞতা দিচ্ছিল। বিশেষ করে সমুদ্রের দৃশ্যগুলো এবং ট্রোজান হর্স সিকোয়েন্স সত্যিই শ্বাসরুদ্ধকর ছিল। তবে সিনেমার সবচেয়ে বড় চমক এসেছে তৃতীয় অংশে। প্রথম 2 ঘন্টা ধীরগতিতে এগুলেও শেষ 1 ঘন্টায় সিনেমার একেবারে অন্য লেভেলে চলে যায়। অ্যাকশন, আবেগ, সংলাপ, প্রতিশোধ এবং ক্লাইম্যাক্স সবকিছুই অসাধারণভাবে কাজ করে। এমন কিছু সংলাপ রয়েছে যা সিনেমাটি দেখার পরেও মনে থেকে যায়। আর নোলান খুব সূক্ষ্মভাবে সিনেমার মধ্যে দর্শনও তুলে ধরেছেন। ক্ষুধা, অনুগত্য, ক্ষমতা এবং মানুষের সিদ্ধান্ত, এসব বিষয়কে তিনি কোনো বক্তৃতা না দিয়ে গল্পের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে সবকিছুই যে নিখুঁত তা কিন্তু নয়। সিনেমার প্রথম এবং দ্বিতীয় অংশ অনেকের কাছেই ধীরগতির মনে হতে পারে। একের পর এক দ্বীপে যাওয়া এবং একই ধরনের বিপদের মুখোমুখি হওয়ার কারণে মাঝে মধ্যে গল্প পুনরাবৃত্তি মনে হতে পারে। আর কিছু মুহূর্তে ভারতীয় মহাকাব্য ভিত্তিক সিনেমার মতো মনে হয়েছে। বিশেষ করে বাহুবলীর মতো পরিচিত আবহাওয়া অনুভব হতে পারে। ফলে কিছু দৃশ্য নতুনের বদলে পুরনো অনুভব তৈরি হয়। সবশেষে প্রশ্ন হলো, দ্য ওডিসি কি নোলানের সেরা সিনেমা? আমাদের মতে না। এটি হয়তো ইনসেপশন, ইন্টারস্টেলার কিংবা ডার্ক নাইটের মতো কালজয়ী নয়, কিন্তু প্রযুক্তিগত নির্মাণ, আইম্যাক্স ভিজুয়াল, সাউন্ড ডিজাইন এবং বিশাল স্কেলের কারণে এটি নিঃসন্দেহে বড় পর্দায় দেখার মতো একটি সিনেমা। আপনি যদি ধীরগতির কিন্তু ভিজুয়াল সমৃদ্ধ অ্যাডভেঞ্চার ড্রামা পছন্দ করেন, তাহলে দ্য ওডিসি অবশ্যই আপনার জন্য। আরেকটা কথা, এই সিনেমাটি যদি দেখেন তাহলে সম্ভব হলে আইম্যাক্সেই দেখবেন, কারণ এই সিনেমার আসল জাদু অনুভব করা যায় বড় পর্দাতেই। আমাদের পক্ষ থেকে দ্য ওডিসি এর রেটিং হচ্ছে 4 আউট অফ 5। আপনার কাছে সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।